আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মাইটোসিসের গুরুত্ব। মানে মাইটোসিসের গুরুত্ব তুমি বানায়ও লিখতে পারো, হ্যাঁ? যে একটা ছোট্ট গাছ যে অনেক বড় হয়ে যায়, সেটা কার জন্য হয়? মাইটোসিসের জন্যই হয়, তাই না? একটা ছোট্ট বীজ সেখান থেকে বিশাল বড় গাছ হয়ে যায়। এটা কি মাইটোসিসের কারণে হয়ে যায়? আ যদি আমাদের ধরো যে আবার ভাবি যে আমাদের যে ভ্রূণ অবস্থা জাইগোট, তাই না? যেটা মাইক্রোস্কোপে দেখা যাবে না এরকম একটা জাইগোটও মাইটোসিসের মাধ্যমেই কিন্তু কি যে বিভাজিত হয়ে অনেক বড় একটা জীব হয়ে যায়। মানে সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, গরু, ছাগল, হাতি সব কিন্তু কি যে মাইটোসিসের মাধ্যমেই হচ্ছে। আমাদের কোথাও যে কেটে যায় না, কেটে জায়গাটা আবার যে ভরাট হয় সেটাও কিন্তু ওই মাইটোসিসের জন্যই। তার মানে মাইটোসিস বিভাজন যদি না হতো তাহলে আমাদের কোথাও কেটে গেলে কি হতো? ওটা কখনো জোড়া লাগতো না। মানে ওরকমই থেকে যেত, তাই না? তাহলে উদ্ভিদেরও কোথাও যদি একটু কেটে যায় হয় মানে তাহলে ওখানেও কিন্তু মাইটোসিস বিভাজন করতে পারে। তাহলে এই মাইটোসিস বিভাজন না হলে অ্যাকচুয়ালি সকল জীবই কিন্তু অচল হয়ে যেত। মানে কখনোই বংশ বিস্তার হতো না। হতো কি? ধরো নিষেক ক্রিয়া হলো, মাইটোসিস হচ্ছে না। তাহলে কি ওটার বিকাশ ঘটবে? ঘটবে না। তার মানে কি? জীবনই অচল হয়ে যাবে। তো এটাই হলো মাইটোসিসের গুরুত্ব। তবে আরেকটা কথা বলা হয়েছে, তবে কিছু ক্ষেত্রে অনিয়ন্ত্রিত মাইটোসিস যেটা আবার ক্ষতি হতে পারে। গুরুত্ব বলতে গেলে কিন্তু উপকার অপকারিতা দুটোই বলতে হয়। তাহলে অনিয়ন্ত্রিত মাইটোসিস আবার সেটা আবার ক্ষতির কারণ হয়। অনিয়ন্ত্রিত মাইটোসিস যেমন ধরো অস্থিমজ্জা আছে না? অস্থিমজ্জার এখানে যে কোষগুলো আছে এই কোষগুলো কিন্তু মাইটোসিস বিভাজনের মাধ্যমে লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচর কণিকা তৈরি করে। তো এই অস্থিমজ্জার কোষে যদি জিনগত কোনো বিভ্রাট ঘটে, জিনগত কোনো চেঞ্জ হয়ে যায়, তাহলে এবার এই কোষটা বিভাজিত হয়ে যে শ্বেতকণিকা তৈরি করবে ওইটা আসলে শ্বেতকণিকা না। শ্বেতকণিকার মতো দেখতে কিন্তু এটা আসলে ত্রুটিযুক্ত শ্বেতকণিকা। তাহলে ও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশগ্রহণ করবে না। বুঝতে পারছো তো? লোহিত কণিকাতে এরকম হতে পারে। যদি এখানে কোনো ঝামেলা হয় তাহলে যে তৈরি হবে সেটা কিন্তু কোনো কাজের কাজ করবে না। তাহলে এবং এই যখন ত্রুটিযুক্ত শ্বেতকণিকা হয় তখন কিন্তু তার সেল ডিভিশন কখনো হয়ে যায় কি একটা দিকে মাইটোসিসের নিয়মকে একটা বিভাজিত দুইটা হয় না, আর যদি ত্রুটিযুক্ত হবে মানে ভুল হয়ে গেছে জিনের মধ্যে ভুল হয়েছে ত্রুটি, তাহলে কিন্তু একটা থেকে চারটা হয়ে যাবে, থেকে চারটা হয়ে যাবে। মাইটোসিসের তো চারটা হওয়ার কথা নয়, মিওসিস চারটা হয়ে যাবে, তাই না? যে একইভাবে মানুষের আঙ্গুলে এই যে কোষগুলো আছে মনে করো, তো মাইটোসিস হয় বলে কিন্তু কোনো কারণবশত এই কোষটা মরে গেল, জেনেটিক্যাল মৃত্যু ঘটে কিন্তু 24 ঘন্টার মধ্যে আমাদের শরীরের বাইরের দিকে ত্বকে 24 ঘন্টার মধ্যে প্রতিনিয়ত কোষগুলো মারা যাচ্ছে, নতুন কোষ তৈরি হচ্ছে। তো এখন জেনেটিক্যাল মৃত্যু বলা হয়, যেটি যদি কোনো আঘাত ছাড়া যদি মারা যায় তাহলে এটাকে বলা হয় জেনেটিক্যাল মৃত্যু। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া তার কাজ বন্ধ করে দিয়েছে, এটা হলো জেনেটিক্যাল মৃত্যু। তো জেনেটিক্যাল মৃত্যু হয়ে গেছে, এই কোষটা কিন্তু বিভাজিত হয়ে গেল। তাহলে মাইটোসিসের মাধ্যমে ক্ষতস্থান কি পূরণ হয়ে গেল। কিন্তু যদি এরকম হয় যে এই কোষটা অথবা আগে যে কোষটা ছিল সে জিনগত ত্রুটিযুক্ত হয়ে গেছে, তাহলে এবার কি করবে? এবার বিভাজিত হওয়ার সময় বেশি অনিয়ন্ত্রিত বিভাজিত হবে, হতেই থাকবে অসংখ্য বিভাজন, তখন কিন্তু টিউমার হয়ে যায়। বুঝছো? তাহলে গুরুত্বের ক্ষেত্রে উপকারিতা অপকারিতা দুইটা দিলেই তাহলেই হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা শব্দ লাস্টে আছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তো প্যাপিলা ল্যাটিন শব্দ প্যাপিলা, ল্যাটিন শব্দ প্যাপিলা মানে ল্যাটিন শব্দ প্যাপিলা মানে স্মৃতি, আর ওমা মানে ওমা ওমা প্যাপি প্যাপিলা প্যাপিলোমা আছে না, ওমা মানে অস্বাভাবিক বৃদ্ধি, অস্বাভাবিক অস্বাভাবিক তার মানে অস্বাভাবিক বৃদ্ধির জন্য যে স্মৃতি সেটা হলো প্যাপিলোমা ভাইরাস। মানে এই ভাইরাসের নাম এরকম কেন দেওয়া হয়েছে? এই জন্য এরকম দেওয়া হয়েছে, এই ভাইরাসের কারণেও আমাদের জিনের ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায় জিনের মধ্যে। যেমন E6E7 নামক জিন আছে, ওই জিনটাকে চেঞ্জ করে দিতে পারে কে? দিতে পারে প্যাপিলোমা ভাইরাস। কে দিতে পারে? প্যাপিলোমা ভাইরাস। তো এর নাম কেন প্যাপিলোমা ভাইরাস হলো? কারণ ও যেহেতু আমাদের টিউমার সৃষ্টি করছে, অস্বাভাবিক বৃদ্ধি করাচ্ছে, সেজন্য এর নাম হচ্ছে প্যাপিলোমা ভাইরাস। এখন দেখো মিওসিস,
জানো, তাহলে মিয়োসিসের এই মিউস মানে হলো হ্রাস বা কমে যাওয়া, হ্রাস বা কমে যাওয়া। আচ্ছা, এটার নাম সুতা তৈরি পদ্ধতি হলো না, যেমন এখানেও তো সুতা তৈরি হয়। মিয়োসিসের কিন্তু সুতা তৈরি হয়, বুঝছো? কারণ আর স্যার ও পরীক্ষা চলছে সবার, তার মধ্যে একজন একটা মেয়ে স্টিমার হচ্ছে, ডেলি স্টিমার দেওয়া হয়, অনেক খরচ স্যার, অপারেশন করা গেছে। দেখো তাহলে মিউস মানে হ্রাসমূলক বা কমে যাওয়া। হ্যাঁ, তো কেন যেটা বলছিলাম যে কেন এরকম নাম হলো, মানে তো সুতাও তৈরি হয়, সুতা তৈরি পদ্ধতিও, কারণ মিয়োসিসে যে সুতা তৈরি হয় না, হয় কিন্তু মিয়োসিসে সুতা তৈরি হয়, কিন্তু তারপরও সুতা তৈরি পদ্ধতি না বলে হ্রাসমূলক বিভাজন বা কমে যাওয়া এটা কেন বলা হচ্ছে? কারণ সুতা তৈরির থেকেও একটা খুব বড় রকমের ঘটনা ঘটে, তাই ওই বড় রকম ঘটনাকে মিন করে মিয়োসিস নাম হয়েছে, বুঝছো? মিয়োসিসে কি হয়, মনে করো আমাদের 46টা ক্রোমোসোম আছে, এটাকেই কিন্তু 2n দিয়ে চিহ্নিত করা হয়। এখন এটা তো সবার ক্ষেত্রে হতে পারে, যে অর্থাৎ হলো 2n বলতে n বলতে কি, n বলতে কি বোঝায়? ও আচ্ছা, 23 জোড়া। হ্যাঁ, 23 জোড়া। এখন n হলো এরকম একটা বিষয় যে n হচ্ছে যে কোনো সংখ্যা হতে পারে, n যে কোনো সংখ্যা হতে পারে। তো সব সময় যে 23 জোড়া হবে, মানুষের 23 জোড়া ঠিক আছে, কিন্তু অন্যান্য 23 না, তাই না? এজন্য n দেওয়া হয়েছে। হ্যাঁ, তবে সবসময় বহুকোষী উদ্ভিদ এবং বহুকোষী প্রাণী এদের সবসময় জোড়া জোড়া ক্রোমোসোম থাকে, সবসময় জোড়া জোড়া থাকে। এই জোড়া জোড়া থাকলে তাকে বলা হয় ডিপ্লয়েড জীব। ডিপ্লয়েড জীব, হ্যাঁ, ডিপ্লয়েড জীব জোড়া জোড়া থাকলে তাকে বলা হয় কি? ডিপ্লয়েড জীব। তাহলে এইগুলো কি? এটা হলো ডিপ্লয়েড জীব। হ্যাপ্লয়েড জীবে কখনোই মিয়োসিস হয় না, এটা মনে রাখবা। হ্যাপ্লয়েড জীবে কখনোই মিয়োসিস বিভাজন হয় না, হবেই বা কি করে? ধরো হ্যাপ্লয়েড জীব, এটা হ্যাপ্লয়েড জীব, তাহলে এর তো একটাই ক্রোমোসোম, তো এই ক্রোমোসোমে তো অর্ধেক হওয়ার কোনো সুযোগ নাই, অর্ধেক হওয়ার সুযোগ আছে নাই তো, তাহলে আর কিভাবে হবে, তাই না? তাহলে এটা হচ্ছে এই হলো ব্যাপার, ডিপ্লয়েড জীবে মিয়োসিস বিভাজন হয়। তাহলে কি হবে দেখো, মিয়োসিস বিভাজনের একটা গুরুত্বপূর্ণ বিষয় কি? মিয়োসিস বিভাজনে যেটা হয় সেটা হলো যে প্রথমেই ক্রোমোসোমের অর্ধেক হয়ে যায়, মানে ধরো 23টা হয়ে যায়, 23টা হয়ে যায়। এইটাকে কিন্তু তোমার 2n না দিয়ে n দেওয়া হচ্ছে, এক জোড়া। হ্যাঁ, n মানে সিঙ্গেল, 23টা, n মানে কি? সিঙ্গেল, 23টা সিঙ্গেল। আর এখানে 46টা আছে না, এর কিন্তু জোড়া জোড়া থাকে, জোড়া জোড়া। ও আচ্ছা, হ্যাঁ, জোড়া থেকে এখন অর্ধেক। হ্যাঁ, এইভাবে জোড়া জোড়া থাকে। তাহলে এটাকে 23 জোড়া বলে বা 46টা বলে। দুইটা মিলে জোড়া। হ্যাঁ, দুটো মিলে জোড়া। তাহলে 46টা মানে কি? 23 জোড়া বা 46টা। 46টা। যখন হলো অর্ধেক হবে তখন অটোমেটিক্যালি 23টা হয়ে যাবে না? 46টা এখন 23টা হয়ে গেল, অর্ধেক হয়ে গেছে যে, এখন কি 23টা হয়ে গেছে। এখন কি 23 জোড়া বলবো না, অর্ধেক হয়ে গেছে তো, 23টা 46টা বা 23 জোড়া, আর এখানে শুধু 23টা। হ্যাঁ, এখানে শুধু 23টা। এখানে বিভাজনেও সেম 23ই থাকবে। পরবর্তী বিভাজনটা মিয়োসিসে যেটা হয়, দুইবার নিউক্লিয়াসের বিভাজন ঘটে, দুইবার নিউক্লিয়াসের বিভাজন ঘটে, ক্রোমোসোমের বিভাজন ঘটে একবার। এটা কিভাবে বিভাজন ঘটলো? তারা বলি, মিয়োসিসে যেটা হয়, এটা লিখছি না, মিয়োসিসে যেটা হয় প্রথম বিভাজন যেটা হলো না, এটাকে বলা হয় মিয়োসিস 1, এটা বলা হয় মিয়োসিস 1। পরের বিভাজনটিকে আমি বলি মিয়োসিস 1, অর্ধেক হয়ে গেল না, মিয়োসিস 1। পরবর্তী বিভাজনকে বলা হয় মিয়োসিস 2। মনে রাখবা, পরবর্তী বিভাজনটা মাইটোসিসের অনুরূপ, পরবর্তী বিভাজনটা মাইটোসিসের অনুরূপ। মাইটোসিসের সিস্টেম কি? যা থাকবে তাই অনুরূপ হবে, এবং যা আছে তাই না, যা আছে
তাই এখানে অনুলিপন হয়েছিল কিন্তু মানে মাইটোসিস প্রক্রিয়া মাইটোসিস মানে দুইটা হয়ে যায় আলাদা হয়ে যায় হ্যাঁ এই জন্য এটাকে বলা হয় আসলে এটাকে বলা হয় কি মাইটোসিসের অনুরূপ মিয়োসিস 2 কে বলা হয় মাইটোসিসের অনুরূপ মিয়োসিস 2 কে বলা হয় মাইটোসিসের অনুরূপ এটা মনে রাখবে হ্যাঁ এখন তোমাদের বইয়ে এই জিনিসটা এইভাবে দেওয়া হয়েছে যে 2n হ্যাঁ 2n দিয়ে দেখানো হয়েছে যে 2n যখন n হয় এখানে যখন পুরুষের আর স্ত্রীদের ধরো এটা পুরুষের ক্ষেত্রে এটা মনে করো স্ত্রীর ক্ষেত্রে তাহলে এটা n হলো হ্যাপ্লয়েড মিয়োসিসে পরে কি এই দুটো আবার মিলিত যদি হয় আবার 2n হয়ে যাবে এরকম একটা ছবি দেওয়া আছে তাই না আচ্ছা আর একটা ছবি দেওয়া আছে ক্রোমোসোম দিয়ে কিরকম দুইটা বুঝে রাখো ক্রোমোসোম দিয়ে বলতে দেখানো হয়েছে যে ধরো এইখানে এভাবে ধরো আছে হ্যাঁ চারটা ক্রোমোসোম বা দুই জোড়া ক্রোমোসোম যখন এটা অর্ধেক হয়ে যাচ্ছে এক জোড়া হয়ে যাবে। অর্ধেক হয়ে গেছে তা এক জোড়া এটা হচ্ছে অর্ধেক হয়ে গেছে এক জোড়া তার মানে 2 একটা n হলো মিয়োসিস 1 হলো তাই না আচ্ছা এরপরে মাইটোসিসের অনুরূপ যে মাইটোসিসের অনুরূপ তো মাইটোসিসের অনুরূপ মানে এটা যা থাকবে এটা তাই থাকবে ও এটা তো অর্ধেক হয়েছে না তো যা আছে তাই তো হবে যা আছে তাই হবে না যা আছে তাই তো একটা হওয়ার সুযোগ না যা আছে তাই হবে এখানে আবার একটা দেওয়া আছে ও কোথায় দেখতে না ওই যে বুঝোনি তুমি এইখানে অর্ধেক হয়েছে আর এটা একটা একটা কেন দেওয়া আছে এটা কিন্তু এই দেখো একটা বিষয় তোমাদের বুঝাই এর আগে যে বলছিলাম না যে এইভাবে যদি থাকে এটা একটা ক্রোমোসোম এটা একটা ক্রোমোসোম এটা একটা ক্রোমোসোম এখানে কয়টা ক্রোমোসোম দুইটা ক্রোমোসোম যতক্ষণ লেগে থাকবে কারণ মাইটোসিসের সময় ডবল হয় না মনে আছে মাইটোসিসের সময় ডবল ও হয় আচ্ছা অনুলিপনে ডবল হয় না এখানে দুইটা ক্রোমোসোম এখানে দুইটা ক্রোমোসোম হ্যাঁ হ্যাঁ বুঝছো কিনা বলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে তোমার বইয়ের মনে তেমনই করে দিলাম মানে অনুলিপন হয় যে মাইটোসিসে অনুলিপন হয় তো অনুলিপনের কারণে এরকম ডবল দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু বলা যাবে না যে এটা হলো চারটা ক্রোমোসোম এটা কয়টা ক্রোমোসোম দুইটা এটা একটা চারটা থাকছে এটা দুইটা ক্রোমোসোম ঠিক আছে এখানেও কি দুইটা ক্রোমোসোম তাহলে এটাও তাই দুইটাই থাকলো দুইটাই থাকলো অনেক স্টুডেন্টের জন্য অনেকে একা একা পড়তে গেলে ধরা খেয়ে যাবে বুঝতে পারবে না ব্যাপারটা কি কিন্তু এটা মাথায় সবসময় নিয়ে রাখবে যতক্ষণ ক্রোমোসোম সেন্ট্রোমিয়ারের সাথে লেগে থাকবে একটা সেটা হলো একটা ক্রোমোসোম এটাকে দুইটা ক্রোমোসোম বলা যাবে না বুঝছো যেমন ধরো স্বামী স্ত্রী কয়জন দম্পতি এটা একজন দম্পতি তুমি এটা দুইজন দম্পতি বলবা স্বামী স্ত্রী একজন দম্পতি একসাথে যখন আছে ততক্ষণ একজন দম্পতি নাকি এইভাবে আচ্ছা তুললে তুলো সরি আচ্ছা তাহলে আশা করি এই ছবিটা বুঝতে পেরেছো নাকি এখন সমস্যা আছে এই ছবিতে আচ্ছা পরের পৃষ্ঠায় এটাও কিন্তু আলোচনা করলাম হ্যাঁ যে কিভাবে কি হয় মানে একটা পুরুষের প্রথমে হচ্ছে মিয়োসিস বিভাজনের মাধ্যমে শুক্রাণু তৈরি হয় মহিলার মিয়োসিস বিভাজনের মাধ্যমে ডিম্বাণু তৈরি হয় শুক্রাণুতে অর্ধেক ক্রোমোসোম থাকে ডিম্বাণুতেও অর্ধেক ক্রোমোসোম থাকে তারপরে পরে এরা মিলিত হলে জাইগোট হয় জাইগোটের বাংলা অর্থ কি বলেছিলাম বলো তো জাইগোটের বাংলা অর্থ কি জাইগোটের বাংলা হলো যুগল কোষ দুইটা কোষ একসাথে হয়েছে না হয়েছে কিনা শুক্রাণু ডিম্বাণু শুক্রাণু একটা কোষ ডিম্বাণু একটা কোষ হ্যাপ্লয়েড কোষ তো যদি একসাথে একসাথে হয় তাহলে যুগল হয়ে গেল
জাইগোন মানে যুগল। জাইগোনকে এক কোষে বলে না? হ্যাঁ অবশ্যই এককোষী। তো দুইটা কোষ মিলে এক কোষে না কিন্তু মিলিত হয়ে গেলে নিউক্লিয়াসের মধ্যে ঢুকে গেলে ধরো এটা শুক্রাণু, ঠিক আছে, এটা ধরো শুক্রাণু, এটা ধরো ডিম্বাণু। হ্যাঁ, এখানে যেটা হয় সেটা হলো এই কোষটা যখন এখানে যায় তখন এইসব কিন্তু যায় না, এই জাস্ট নিউক্লিয়াসটির মধ্যে যায়। তাহলে এখানে প্রথমে নিউক্লিয়াস এরকম হয়, তারপরে নিউক্লিয়াস একীভূত হয়ে যায়। তাহলে এটা কি একটা কোষ না? দুইটা কোষ এখানে আশ্রয় নিয়েছে, নিয়েছে নিউক্লিয়াস আশ্রয় নেয়। হ্যাঁ, দুটো নিউক্লিয়াস আশ্রয় নিয়েছে। গোটা কোষ যদি আর একসাথে লেগে থাকতো তাহলে দুইটা কোষ, যদি এরকম হতো না, তাহলে এইভাবে আছে তো, এখানে মনে করো যে শুক্রাণু আছে এইভাবে আছে, শুক্রাণু মনে করো এইভাবে লেগে আছে, তাহলে এটা দুটো কোষ। তাহলে এটা কিন্তু ওটা নিউক্লিয়াসটা হয়। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু এই নিউক্লিয়াসটা এখানে ঢুকায় আর বাদ বাকি জিনিস ঢুকায় না, বুঝছো? তাহলে নিউক্লিয়াস ঢুকে দিলে তারপরে এটা তখন তো একটা কোষই, কারণ এর তো কোষ প্রাচীর সহকারে যায় না, এই নিউক্লিয়াস দুটো আবার একসাথে একটা কোষের মধ্যেই আছে তো, তাই এটা একটা কোষ, তাই এটা একটা কোষ, বুঝতে পারছো? দুই কোষ গায়ের সাথে লেগে থাকলে দুটো কোষ হতো, এই হলো একটা কোষ। আচ্ছা, তাহলে এখানে তোমার সৃজনশীলের জন্য মাইটোসিসের গুরুত্ব যেমন দরকার, মিওসিসের সংজ্ঞাটা এখানে অত সুন্দরভাবে দেয়া নেই, তুমি লিখে নাও। মিওসিস মানে বইয়ের সংজ্ঞাটা তো পরিষ্কার করে নেয়। মিওসিস হেডিং দাও, যে কোষ বিভাজনে একটি কোষের নিউক্লিয়াস পরপর দুই ভাগে বিভাজিত হয়, কিন্তু ক্রোমোসোমের বিভাজন একবার ঘটে, এবং অপত্য কোষের সংখ্যা 4টি হয়, তাকে মিওসিস কোষ বিভাজন বলে। আচ্ছা, তাহলে এখানে মিওসিস কাকে বলে এটা এবং এর যে বর্ণনা উদাহরণ সহ এগুলো পড়বা। তারপরে এখানে এই পৃষ্ঠাতে তেমন কিছু না, তবে এটার বৈজ্ঞানিক নাম মনে রাখো। যেমন ধরো যে বাস্তবে মাঝে মাঝে হঠাৎ করে ক্রোমোজোমের সংখ্যা বেড়ে গিয়ে নতুন প্রজাতির উদ্ভব ঘটে। উদাহরণ কি? যেমন ব্যাঙের একটি প্রজাতি, এই যে জেনোপাস ট্রপিসেলিস যে আছে না, এটার বাংলা অর্থ জেনোপাস মানে হলো অদ্ভুত পাওয়ালা ব্যাঙ, ট্রপিক্যালিস মানে হচ্ছে উষ্ণমণ্ডলীয় অঞ্চলে অদ্ভুত পাওয়ালা ব্যাঙ দেখা যায়। দ্বিগুণ হয়ে ক্রোমোজোম দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ, জেনোপাস লেভিস, এর ক্রোমোজোম সেট দ্বিগুণ হয়ে যায়, আর কি তোমার চেঞ্জ হয়ে গেছে, আর কি অন্য প্রজাতি হয়ে গেছে। এটা রিডিং করলে বুঝতে পারবা। হ্যাঁ স্যার, এখানে মিওসিসে দুইবার নিউক্লিয়াসের বিভাজন হয় আর একবার সাইটোপ্লাজমের, মানে যে এই যে মিওসিস 2 এখানে সাইটোপ্লাজমের একবার আর নিউক্লিয়াসের একবার, আর মিওসিস 1 শুধু নিউক্লিয়াসের বিভাজন হয়। না দেখো এখানে এই আসলে বাইরে তো তোমার আছে, বাইরে ধরো কোষ ঝিল্লি আছে, এটা ধরো নিউক্লিয়াসের কাহিনী। তো এখানে নিউক্লিয়াস কিন্তু একবার বিভাজিত হলো এখানে, হ্যাঁ, তারপরে বাইরে তো ওটা আছে, এটা বিভাজন, আবার দেখো এটা নিউক্লিয়াস বিভাজন, দুইবার নিউক্লিয়াস বিভাজন, কিন্তু ক্রোমোজোম বিভাজন একবার কি হবে, এখানে 4টা ছিল 2টা হয়ে গেল, তারপরে কি 2টার থেকে একটা হয়েছে, হয়নি তো, দুটাই আছে। তার মানে ক্রোমোজোম বিভাজন হচ্ছে একবার হয়েছে, 4টা থেকে 2টা হয়েছে। ও আচ্ছা, বুঝলি, এখানে কি অনুলিপন হয়েছে? কেন অনুলিপন হয়েছে? এটা বিভাজন তো না, অনুলিপন হয়েছে। এই জিনিসটা কি অনুলিপন হয়ে ডাউন হয়েছে না? এটা তো মাইটোসিসের মতন হয়নি। হ্যাঁ, এটা তো মাইটোসিসে তো একবার ক্রোমোজোম বিভাজন হয় না। মাইটোসিস ক্রোমোজোম বিভাজন হয়, সেটা হলো কিভাবে, যে যেমন ধরো এটা অনুলিপন হলো, যখন হলো না, মাইটোসিসে তো এটা বলা হয়নি যে ক্রোমোজোমের হচ্ছে অর্ধেক হয়ে যায়, এরকম তো নাই।
মাইটোসিস সংখ্যা মাইটোসিসে একবার নিউক্লিয়াস বিভাজিত হয়, একবার ক্রোমোজোম বিভাজিত হয়। হ্যাঁ, ক্রোমোজোম বিভাজন ওই অর্থে যে যেহেতু ডবল হয়েছে, তো ডবল হওয়ার কারণে হয়, ডবল হয়ে যায় যেহেতু, ওই অর্থে বলছে আর কি। ওই অর্থে ডবল হয়ে যাচ্ছে সে অর্থে। আর এটা তো বলে দিচ্ছি আমি যে এখানে কেন ক্রোমোজোম একবার বলা হচ্ছে, এখানে একবার হলো তো, পরে বলা হচ্ছে মাইটোসিসের অনুরূপ। মাইটোসিস তো ডবল হচ্ছে, ওই অর্থে হচ্ছে মাইটোসিসের অনুরূপ হলো, বুঝছো? ওই অর্থ হচ্ছে মাইটোসিসের অনুরূপ। কিন্তু সংখ্যার দিক থেকে আমরা দেখছি এখানে কোনো কমছে না, একই একই, এই আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছো? এই এজন্য বলছে মাইটোসিসের অনুরূপ। এখানে মিওসিসের সংখ্যাটা দেখো একটু কাকে বলে ভাবে দেয় না। এখানে কি দিচ্ছে মিওসিসে, এই দেখো মিওসিসটা একটু দেখো। মিওসিসে বিভাজনে এক চক্রে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, দেখছে না? প্রথমবারে নিউক্লিয়াসের ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে মাতৃকোষে যে দুটি নিউক্লিয়াস পাওয়া যায়, দ্বিতীয়বারে তার প্রতিটি আবার দুইটি কোষে বিভাজিত হয়। এবার অবশ্য ক্রোমোজোমের সংখ্যা ও পরিমাণ সমান থাকে, দেখছো? সমান থাকে না? মানে কি, এটা যেহেতু মাইটোসিসের মতোই হচ্ছে, তাহলে এখানে সমান থাকাই দেখানো হয়েছে। হ্যাঁ, তাই সব মিলিয়ে চূড়ান্ত ফল মিওসিস বিভাজনে একটি মাতৃকোষ থেকে 4টে অপত্য কোষ পাওয়া যায়, যেগুলো প্রতিটি মাতৃকোষ অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করে। তাই মিওসিসের আরেক নাম হ্রাসমূলক বিভাজন। এইটুকু শেষ 3 লাইন লিখলেও হবে অবশ্য। হ্যাঁ, আমি যেটা বললাম সেটা লিখলেও হবে। বাকিগুলো এমনিতে রিডিং করলেই পারবে। মিওসিসে যে ক্রোমোজোম অর্ধেক হয়ে গেছে, তার লেগে এটা হ্রাসমূলক। হ্যাঁ, তার সেই জন্য এর নাম হ্রাসমূলক, যেহেতু এটা অর্ধেক হয়ে যাচ্ছে তাই। ওখানে তো 23 জোড়া ছিল, আস্তে আস্তে 23টা হয়ে গেল, যে শেষ পর্যন্ত 23টা। কিন্তু মাইটোসিস তা না, কিন্তু 46টা ক্রোমোসোম ওরা হচ্ছে অনুলিপন হয়ে ডবল হয় ঠিকই, কিন্তু ওদেরকে আলাদা ক্রোমোসোম বলা হয় না, তাই না? ডবল হলে কি আলাদা ক্রোমোসোম? এটা ডবল হয়েছে, এটা একটাই ক্রোমোসোম। এখানে ক্রোমোসোম বিভাজন হয় না, জাস্ট ডবল হয়। বিভাজন হয় ওই যে অ্যানাফেজ দশা দুইবারে চলে যাচ্ছে, এইটাই। ঠিক আছে, এই আর কি। তাহলে এটা রবিবারে পরীক্ষা দিয়ে দাও, তারপরে আবার নতুন করা যাবে।